পৃথিবী সৃষ্টির ইতিহাস আমাদের কাছে সবসময় একটি রহস্যের বিষয়। আমাদের পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আজ সায়েন্টিস্টদের পক্ষেও শনাক্ত করা প্রায় অসম্ভব। আচ্ছা, আপনি কি কখনোই ভেবে দেখেছেন যে কিভাবে এই পৃথিবীর জন্ম হয়েছিল? এছাড়া এর আগে পৃথিবীতে ঠিক কী ছিল এবং কী ঘটতো? আফটার অল এই পৃথিবীর ইতিহাস কী? আমরা যদি ধর্মীয়ভাবে দেখি, বলা হয় যে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন এবং তারপর গাছপালা, বিভিন্ন প্রাণী এবং মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু বিজ্ঞান এটা মেনে নেয় না। আমাদের স্কুলে পাঠ্যবইতেও আছে যে পৃথিবী সূর্য থেকে ভেঙে বেরিয়ে আসা একটি আগুনের গোলা, যা সময়ের সাথে সাথে ঠান্ডা হলে পরে সেখানে জীবনের আবির্ভাব ঘটে। এখন প্রশ্ন হলো যে কেন আগুনের সেই বলটি ঠান্ডা হয়ে যাবে এবং আগুনের ওই গোলার মধ্যে এত জল কোথা থেকে এলো? তাছাড়া পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছে? আপনি যদি এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন। আজকের ভিডিওতে আমরা এই পৃথিবীর ইতিহাস, অর্থাৎ 450 কোটি বছর আগে পৃথিবী ঠিক কেমন ছিল সেই সম্পর্কে জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এই সময় আপনি নিজে যে জায়গাটিতে বসে এই ভিডিওটি দেখছেন, আজ থেকে কয়েক লক্ষ বছর আগে পর্যন্ত ওই জায়গাটি 8500 ডিগ্রি তাপমাত্রায় ফুটছিল। আবার ওই জায়গাটি কয়েক লক্ষ বছর আগে বরফে ঢাকা ছিল। হ্যাঁ, এই দুটি ঘটনাই সত্য। আজ আমাদের যেখানে সৌরমণ্ডল আছে সেখানে একসময় নানা ধরনের গ্যাস এবং এক ধরনের ধূলিকণার মেঘ থাকতো। বিজ্ঞানীদের মতে এই ধূলিকণার মেঘ থেকে অনেকটা দূরে একটা নক্ষত্রের অবস্থান ছিল। সময়ের সাথে সাথে সেই নক্ষত্র শক্তি কমতে শুরু করে, যার কারণে এটি নিজের ভিতরে সংকুচিত হতে থাকে এবং নিজস্ব অভিকর্ষ টান এবং চাপের কারণে ওর ভিতরের তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে প্রচণ্ড বিস্ফোরণের আকারে ফেটে যায়। ওই সময় মেঘের মধ্যে থাকা ধূলিকণাগুলির চাপ ও তাপের কারণে একে অপরের সাথে মিলিত হয়ে বড় বড় পাথরে রূপান্তরিত হতে থাকে। ওই একই চাপ ও তাপের কারণে মেঘের মধ্যে থাকা তেজস্ক্রিয় পদার্থ মাধ্যাকর্ষণ সৃষ্টি করে। এই মাধ্যাকর্ষণের কারণেই মেঘের কেন্দ্রে হাইড্রোজেন এবং হিলিয়াম জমতে শুরু করে। একটা সময় প্রবল চাপ ও তাপের কারণে আবারও ওখানে আরেকটি বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের কারণেই আমাদের সূর্যের জন্ম হয়। অন্যদিকে কয়েক মিলিয়ন বছর ধরে মেঘের মধ্যে থাকা ধূলিকণা একটি অপরটির সাথে মিলিত হয়ে বড় বড় পাথরে পরিণত হয়। ওই পাথরগুলি আবার একটি অপরটির সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন গ্রহ যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন সৃষ্টি হয়। এই গ্রহগুলি আকারে বড় হওয়ার সাথে সাথে ওজন বেড়ে যাওয়ার কারণে তারা সূর্যের কাছাকাছি এসে সূর্যের চারপাশে ঘুরতে শুরু করে। এই সমস্ত গ্রহগুলো ছাড়াও আরও একটি গ্রহ সৌরজগতে ছিল যেটি পৃথিবী এবং মঙ্গলের মাঝে অবস্থান করত। ওই গ্রহটির নাম ছিল থিয়া। পৃথিবীর নিজস্ব মাধ্যাকর্ষণ শক্তির কারণে সৌরজগৎ থেকে অনেক ছোট বড় গ্রহ পৃথিবীতে এসে আছড়ে পড়ত। এই একই ঘটনা আমাদের প্রতিবেশী গ্রহ থিয়াতেও ঘটতে থাকে, যার কারণে থিয়া ধীরে ধীরে পৃথিবীর কাছাকাছি আসতে শুরু করে। এটি সেকেন্ডে 50 কিলোমিটার বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসে এবং একটা সময় এতটাই পৃথিবীর কাছে চলে আসে যে থিয়া পৃথিবীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ভয়ানক সংঘর্ষের ফলে পৃথিবীর এক অংশ ভেঙে অনেক ছোট ছোট কণাতে পরিণত হয়। এই কণাগুলো মহাকাশে ছড়িয়ে পড়ে এবং একটা বলয়ের আকারে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। ঘোরার সময় কণাগুলি একটি আরেকটির সাথে ধাক্কা খেতে খেতে ধীরে ধীরে তারা একত্রিত হয়, আর তাদের একত্রিত হওয়ার কারণেই চাঁদের জন্ম হয়। চাঁদ সৃষ্টির আগে পৃথিবী নিয়মিতভাবে সূর্যের চারপাশে ঘুরত না এবং এক্স ও ওয়াই অ্যাক্সিস বরাবর ঝুঁকে থাকার প্রবণতাও ছিল না। এমনকি নিজের অ্যাক্সিস বরাবর রোটেশনের কোনো নির্দিষ্ট সময় ছিল না। চাঁদ সৃষ্টির কারণে পৃথিবীর অনেক পরিবর্তন ঘটেছিল। সেই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল প্রায় 1900 ডিগ্রি সেলসিয়াস, মানে পৃথিবীতে শুধু ফুটন্ত লাভা আর বিষাক্ত গ্যাস ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। আমাদের চাঁদও কিন্তু ওই সময় খুব গরম ছিল। এটি আকাশে একটি বড় লণ্ঠনের মতো জ্বলজ্বল করত এবং চাঁদ পৃথিবীর এতটাই কাছে ছিল যার কারণে এর মাধ্যাকর্ষণ আমাদের পৃথিবীকে আজকের চেয়ে 25 গুণ বেশি প্রভাবিত করতে পারত। তাই তখন পুরো পৃথিবী জুড়ে থাকা লাভা আজকের সমুদ্রের ঢেউয়ের থেকে 20 গুণ বেশি উপরে উঠতে পারত। সেই সময় আমাদের পৃথিবী একদিন 24 ঘন্টার বদলে 6 ঘন্টায় কমপ্লিট হয়ে যেত। কিন্তু ভালো কথা হলো চাঁদ সময়ের সাথে সাথে পৃথিবী থেকে ধীরে ধীরে দূরে সরে যায়, যার কারণে পৃথিবীর ঘূর্ণন গতি কমে যায় এবং একদিন 6 ঘন্টার বদলে 24 ঘন্টায় সম্পন্ন হতে শুরু করে। সময়ের সাথে সাথে পৃথিবী ধীরে ধীরে শীতল হতে থাকে, যার ফলে পৃথিবীর ভারী উপাদানগুলি যেমন বিভিন্ন ধাতু এবং তেজস্ক্রিয় পদার্থ পৃথিবীর কেন্দ্রে জড়ো হতে থাকে এবং হালকা উপাদানগুলি পৃথিবীর উপরে পৃষ্ঠে উঠে আসে। পৃথিবী সৃষ্টির পর মহাকাশে থাকা অবশিষ্ট পাথরগুলি উল্কাপিণ্ড হয়ে পৃথিবীতে পড়তে থাকে। এই উল্কাপিণ্ডেই অদ্ভুত ধরনের লবণ এবং খনিজ পদার্থের অস্তিত্ব ছিল। আপনি জানলে অবাক হবেন, সমুদ্রের জল তৈরি হয় এই উল্কাপিণ্ডের ভেতরে থাকা লবণ থেকেই। বিজ্ঞানীদের মতে প্রায় 200 কোটি বছর ধরে এই উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়তে থাকে, যার কারণে পুরো পৃথিবী একটা সময় জলে ঢেকে সমুদ্রে পরিণত হয়। এত জল ক্রমাগত জমা হওয়ার ফলে পৃথিবীর উপরিভাগ তো শীতল হতে শুরু করে, কিন্তু সেখানে পা রাখার মতো কোনো জমি ছিল না আর শ্বাস নেওয়ার মতো কোনো অক্সিজেনও ছিল না। অর্থাৎ আমাদের পৃথিবী তখনও জীবন সৃষ্টির জন্য উপযুক্ত হয়ে ওঠেনি।
তাহলে এখন প্রশ্ন হলো এরপর পৃথিবীতে ঠিক কী হয়েছিল আর পৃথিবীতে জীবনের আবির্ভাব কিভাবে হয়েছিল এই বিষয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে। তাহলে চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।